হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ আজকে আমরা কি রান্না করব। হ্যাঁ, চিকেন কারি, একদম লাল লাল ঝাল ঝাল, যেরকম দেখতে পাচ্ছ ঠিক সেরকমই দেখতে এবং টেস্টও সুপার। আর স্পেশালিটি হচ্ছে আজকের রান্নাটা হবে উনুনে। তো চলো দেখতে থাকো পরপর। তো দেখো, প্রথমেই আলুগুলো আমরা কষে নিচ্ছি তেলে। যেহেতু বাঙালি, আলু না হলে ঠিক জমে না। তো সমস্ত আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এরপরে দেখো, এই যে আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সবগুলোকে একটা একটা করে তুলে আমরা রেখে দিচ্ছি। এর সঙ্গে তোমরা কিছু পাঁচফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো নিয়ে রাখবে। এবার আমরা সবগুলো দিয়ে দিলাম তেলের ওপর। এরপরে দিয়ে দিচ্ছি আমরা মোটামুটি 100-150 মতো পেঁয়াজ কুচোনো সরু সরু করে। এরপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো একটু লবণ, কেননা পেঁয়াজে ঠিক লবণটা না দিলে তাড়াতাড়ি ভাজা হয় না। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিবে। এরপরে একটু ঘি দিয়ে দিই। ঘি দিলে টেস্টটা একটা বেড়ে যায়। কেন সেটা পরে বলছি, চলো। এরপরে দেখছো আমরা চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার এখানে যেহেতু 1 কেজি মতো মাংস ছিল, তাই পেঁয়াজটাও বেশি, তাই চিনির পরিমাণটাও বেশি হবে। চিনি দিলে পরে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে, সেই মিষ্টি ভাবটা থাকে। এরপর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল একদম। দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম 1 বাটি মশলা। এখানে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো দেওয়া আছে। এরপর দেখো দিয়ে দিলাম উপর থেকে ধনে গুঁড়ো, পরিমাণ মতো বুঝে দিবে, টেস্ট সুন্দর হবে, চাপ নাই। এরপরে দেখো দিয়ে দিলাম কুচনো টমেটো এবং কাঁচা লঙ্কা। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটাকে আমরা কি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, হলুদ গুঁড়ো বা তোমরা বাটা হলুদও ইউজ করতে পারো, খুব সুন্দর টেক্সচার আসবে। এরপরে ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে কষাবো। যখন কষানো হয়ে যাবে তখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দেবে। এরপরে দেখো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি মিট মশলা, এটাও পরিমাণ বুঝে দেবে। এরপরে আমরা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা গোলমরিচটা একটু বেশি করে দেবে, এতে ঠোঁটটাও যেমন জ্বালা করে, টেস্টটাও সুন্দর হয় ঝাল ঝাল চিকেন কষা। এরপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। বেশ, সব গুঁড়ো মশলা দেওয়ার পরে আমরা মশলাটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। প্রয়োজন যদি পড়ে তাহলে একটু জল অ্যাড করতে পারে, যাতে মশলাটা লেগে না যায়। একদম এই রসালো ভাবটা নিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবেন, ঠিক আছে? তো এই করতে করতে যখন দেখবেন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিচ্ছে, মশলা খুব সুন্দরভাবে কষিয়ে গেছে, পেঁয়াজটা গলে গেছে, তারপরে আমরা দিয়ে দেবো আমাদের মাংসটা। সমস্ত পরিমাণ মাংসটা আমি ঢেলে দিলাম। এরপরে ধীরে ধীরে একদম আস্তে হাতে মাংসটাকে নাড়বেন যতক্ষণ না এটা একটু ভাজা হয়ে যাচ্ছে। তাহলে কি মাংসটা খুলে যাওয়ার চান্স বা ভেঙে যাওয়ার চান্সটা কমে যাবে। এবার দেখুন ধীরে 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 নাড়তে নাড়তে মাংসটা কত সুন্দর কষতে শুরু করেছে। তো এইভাবে কষিয়ে নেবেন বেশ কিছুক্ষণ টাইম ধরে, মোটামুটি 15-20 মিনিট কষাতে হবে হালকা হিটে। এবার এখানে উনুনের জল তো, তাই হিটটা বেশিই থাকছে, তো অসুবিধা নেই, কন্টিনিউ নাড়াতে হবে, তাহলেই হবে, কোনো সমস্যা নেই। এরপরে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। 15 মিনিট কষানোর পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যে এই পরিমাণ ঝোল হবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এটাকে ফুটতে দিয়ে দেবো। যখন এটা একদম টকবক করে ফুটতে লাগবে, যেরকম দেখছেন এরকমভাবে যখন ফুটতে লাগবে তখন জানবে মাংস প্রায় শেষের দিকে। এরপরে পরিমাণ মতো গরম মশলা, ঘি, ধনেপাতা কুচি দিয়ে আপনি মাংসটাকে নামিয়ে দেবেন। তা আমাদের ঝোল আর একটু লাগতো, তার কারণে আমি অর্ধেকটা মাংস তুলে রেখে আরেকটু জল দিয়ে ঝোলটা ফুটিয়েছি। কড়াইয়ে আটছিল না, বুঝতেই পারছেন। তো তারপরে আমরা দেখুন এখানে টেক্সচারটা কেমন এসছে। এই যে দেখুন তেলও ভাসছে না, অথচ লাল লাল এবং ঝাল ঝাল, দেখতেও সুন্দর এবং খেতেও দারুণ। শেষের দিকে কিছু ক্লিপ আমি অ্যাড করা হয়নি, ওটা শ্যুট করতে ভুলে গেছিলাম। তো অসুবিধা নেই, বলে দিয়েছি, সেই মতো ফলো করবেন। এই যে তারপরে সার্ভ করে নিলাম। তো আজকের মেনুতে ছিল সাদা ভাত, একদম শাক ভাজা, আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ, সঙ্গে এই লাল লাল ঝাল ঝাল মাংস। তো প্রথমেই সাদা ভাত খেলাম শাক দিয়ে ভালো করে মেখে। এটা হচ্ছে ছুটির ফুল এবং পেঁয়াজ,
আর লঙ্কা বেগুন দিয়ে ভাজা। এরপরে দেখুন মাংসর ঝোল দিয়ে মাংস ছিঁড়ে নিয়ে একদম সুন্দর সেদ্ধ হয়েছে, মুখে পুরে দিলাম, তার সঙ্গে কাঁচা পেঁয়াজ। বাস, রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।